ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে। তেহরান, ওয়াশিংটন, লোহিত সাগর, 3 ভিন্ন প্রান্তে একই সঙ্গে বদলে যাচ্ছে পরিস্থিতির মানচিত্র। প্রকাশ্যে কেউ যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু নীরব প্রস্তুতি বলছে মধ্যপ্রাচ্য আবারও ইতিহাসের এক বিপজ্জনক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র এখন সিদ্ধান্তের মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে পেন্টাগন ইতোমধ্যে তুলে ধরেছে একাধিক আঘাতের পথনকশা। ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, এমনকি সাইবার অবকাঠামো সবই সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায়। কাগজে কলমের এই পরিকল্পনার বাস্তব প্রতিফলন ইতোমধ্যে দেখা যাচ্ছে লোহিত সাগরে, যেখানে ইউএসএস রুজভেল্ট সহ 3টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। তেহরানে মিনওয়াইল দৃশ্যটা ভিন্ন, কিন্তু বার্তা একেবারে পরিষ্কার। শহরের রাস্তায় আতঙ্কের পাশাপাশি দৃঢ়তা। খামেনি প্রশাসন ঘোষণা করেছে ইরানের দিকে ধেয়ে আসা যে কোনো আগ্রাসন শুধু প্রতিহতেই নয়, পাল্টা আঘাতে রূপ নেবে। সামরিক সদর দপ্তর থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও আধুনিক অস্ত্র নিয়ে বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা। সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, এমন দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ছে তেহরানের ওপর। বিশেষ করে তরুণ বিক্ষোভকারী ইরফান সুলতানির দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণার পর পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করেই ট্রাম্প প্রশাসন কূটনীতির সীমা ছাড়িয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হোয়াইট হাউসের ভাষা এখন আর ইঙ্গিতপূর্ণ নয়, বরং সরাসরি হুমকিমূলক। সেই হুমকির পরই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জোরালো হয়েছে ধারণা আগামী 24 ঘণ্টার মধ্যেই সামরিক পদক্ষেপ আসতে পারে। ইউরোপীয় কর্মকর্তাদের মতে ওয়াশিংটন এখন সামরিক সমাধানকে বাস্তব বিকল্প হিসেবে বিবেচনা করছে। এই আশঙ্কার ছায়া পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও। কাতার সহ একাধিক ঘাঁটি থেকে সেনা ও কর্মী সরিয়ে নেওয়া হয়েছে, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পুরো অঞ্চলে। একই সঙ্গে কার্যত স্তব্ধ হয়ে গেছে কূটনৈতিক যোগাযোগ। বাতিল হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন দূত স্টিভ উইটক্যাফের নির্ধারিত বৈঠক, যা ইঙ্গিত দিচ্ছে আলোচনার দরজা আপাতত বন্ধ। ইরানের আইনসভা থেকেও এসেছে শক্ত বার্তা। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের খালিফা জানিয়েছেন বিদেশি আগ্রাসনের সামনে তেহরান এক চুলও পিছু হটবে না। সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কণ্ঠে এখন একই সুর। হামলা হলে তার প্রতিক্রিয়া সীমান্তে আটকে থাকবে না, তা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে। এই অবস্থান নিয়ে বিভক্ত প্রতিক্রিয়া। রাশিয়া ও চীন সরাসরি বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করেছে। তুরস্ক আহ্বান জানিয়েছে সংলাপের। তবে ইরানের সিদ্ধান্তে কোনো দ্বিধা নেই। নিষেধাজ্ঞা, চাপ, যুদ্ধের হুমকি সবই ইরানের বহু পুরনো অভিজ্ঞতা। এই মুহূর্তে তাই প্রশ্ন একটাই, এই নীরব প্রস্তুতির শেষটা কি কূটনীতিতে থামবে, নাকি প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শব্দেই শুরু হবে নতুন এক যুদ্ধের অধ্যায়? তেহরানের বার্তা পরিষ্কার, যুদ্ধ চাপিয়ে দিলে প্রতিরোধ আসবেই, এবং সেই প্রতিরোধ হবে হিসেব কষে, প্রস্তুত হয়ে।